লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আমি শিখা আর আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, কাছে ও দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন। আশা করছি সবাই নিরাপদে আছেন ও সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলের আকাশটা কতই সুন্দর, তাই না? পুরো 24 ঘন্টার দিন এবং রাতের ভেতরে আমার কাছে বিকেলবেলায় বিশেষ করে আসরের পর থেকে শুরু করে মাগরিব আর ইশার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টা খুব ভালো লাগে। সারা দিন শেষে বিকেলবেলা পাখিরা যখন নিড়ে ফেরে, একজন ক্লান্ত পথচারী মানুষ যখন দিন শেষে অবসন্ন আর ক্লান্ত হয়ে বাসায় ফেরে, সেই সাথে একজন কর্মজীবী মানুষ যখন অফিসের কাজ শেষে বাসায় ফেরে, আর বাড়ির মানুষ তখন অপেক্ষার প্রহর শেষে প্রিয়জনকে দেখতে পাই, খুব ভালো লাগার একটা মুহূর্ত কিন্তু তৈরি হয়, সেই সাথে ভালোবাসারও। আমরা প্রত্যেকেই অনেক ব্যস্ততায় সময় কাটাই, কারো সংসার, অফিস, ছেলে মেয়ে, কাজকর্ম, কিন্তু এত কিছুর পরেও নিজের জন্য সময় কোথায়? তো আমরা যাই করি না কেন আর যেভাবেই সময় কাটাই না কেন, নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখা সবারই উচিত। এটা হতে পারে আপনি আপনার প্রিয় পত্রিকা পড়ছেন কিংবা খুব পছন্দের ম্যাগাজিন পড়ছেন, সেই সাথে রাখুন এক কাপ চা আর আপনার পছন্দের বিস্কিট। চা খান, পত্রিকা পড়েন, নিজের জন্য হলেও আধা ঘন্টা সময় ব্যয় করেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে অনেক আগেই বাসায় চলে এসেছি, আর বাবুদের স্কুল টাইম হচ্ছে সকাল 7:30। তো সকালের ওই টাইমটা আমি খুব ব্যস্ত থাকি, সেজন্য আমি আগে থেকেই রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। এতে আমার সময়টা অনেকটাই বেঁচে যায়, আর আমি আরামসে ধীর স্থিরভাবে বাচ্চাদেরকে রেডি করিয়ে সেই সাথে আমি নিজেও রেডি হয়ে ওদেরকে স্কুলে নিয়ে যেতে পারি। রুটি বানানো তো আমার কাছে খুবই ঝামেলার বলে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে রুটি বানাতে? আর যদি ঝামেলার বলে মনে হয়, তবে আমার মতো এরকম পদ্ধতি আপনিও অবলম্বন করতে পারেন। তাহলে এক সপ্তাহ থেকে শুরু করে 1 মাস পর্যন্ত এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। অবশ্য আজকের যে রুটিগুলো আমি তৈরি করেছি তা 3 দিনের জন্য, সেজন্য আমি এভাবেই কাঁচায় রেখেছি। তবে আপনারা যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে চুলায় হালকা ছেঁকেও এভাবে আমার মতো করে সংরক্ষণ করতে পারবেন। এতে সময় অনেক বাঁচে, আর আমার কাছে তো অনেক ইজি প্রসেস বলেও মনে হয়। সেদ্ধ আটা রুটি মানেই নরম আর সেই সাথে অনেক ফুলকো। যেহেতু ছোটবেলা থেকেই রুটি প্রতিদিনের নাস্তায় খেয়ে বড় হয়েছি, আর দেখেছি আম্মা কিভাবে রুটি বানাতেন, আর আম্মাকে তো প্রায় রুটি বানানোর কাজে হেল্প করতে গিয়ে আমিও শিখে গেছি। নরম ফুলকো আটার রুটি আর সেই সঙ্গে আলু ভাজা, নয়তো কখনো কখনো ডিম ভাজা, নয়তো মাঝে মাঝে সুজির হালুয়া তৈরি করতেন। আর সেই রুটিনের ধারাবাহিকতাই এখন আমার নিজের সংসারেও সকালের নাস্তায় রুটিটাই প্রেফার করে সবাই বেশি। অবশ্য আমি সকালবেলা অন্য কিছু দিয়েই নাস্তা করি না। আমার তো সকালবেলা 1 কাপ চা আর সেই সাথে একটি মাত্র পরোটা। চায়ের মধ্যে পরোটা চুবিয়ে খেতে কিন্তু আমার বেশ মজা লাগে। আমার মতো এরকম কে কে খান চায়ের ভেতর পরোটা চুবিয়ে? চাইলে আপনারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এখন রুটি তৈরি করতে করতে আপনাদেরকে সেই পুরনো কথা আর একবার বলে নেই। আজকের ব্লগের
কোনো একটি অংশ যদি আপনাদের কাছে খুব ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করেন আর আপডেট ব্লগটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিলে আপনার ফোনের নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি তা প্রথমেই সবার আগে দেখে নিতে পারবেন। আর সেই সাথে যারা আমার পাশে থেকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করে আমার চলার পথকে অনেক বেশি সুন্দর করে দিচ্ছেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল আর সেই সাথে অনেক দোয়াও রইল। আমার সবগুলো রুটি অলরেডি বেলা হয়ে গিয়েছে। এখন একটা বড় দেখে বক্স নিয়ে নিয়েছি আর এভাবে প্রথমে একটা রুটি রাখছি, তারপর আবারও প্লাস্টিকের প্যাকেটও কেটে নিয়েছি বক্সের সাইজ অনুযায়ী, তারপর একটা একটা করে রুটি সাজিয়ে এভাবে রেখে দিচ্ছি। আমি আটার প্যাকেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে কেটে যেভাবে আপনারা স্ক্রিনে দেখছেন সেভাবেই একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি রুটিগুলো। আর প্রত্যেকটা রুটি এখানে কিন্তু আমি প্লাস্টিকের প্যাকেটের উপরেই রেখেছি, কাগজ কিংবা কিচেন টিস্যু আমি এখানে ব্যবহার করি নাই, যেহেতু রুটির সঙ্গে কাগজ কিংবা কিচেন টিস্যু রাখলে কাঁচা রুটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেজন্য আমি এখানে প্লাস্টিকের র্যাপারই ব্যবহার করেছি। আর এভাবেই প্রত্যেকটা রুটি আমি সুন্দর করে বক্সের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেব। আর এভাবেই সকালবেলা বক্সের ভেতর বের করে রুটিগুলো ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমার নরম ফুলকো আটার রুটি। রুটি বানানো তো শেষ, এখন রাত 9টা বাজে। আর আজকের মতো ক্যামেরা এখানেই অফ করলাম, দেখা হবে সকালে ইনশাআল্লাহ। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। ঘুম থেকে আমি আরো অনেক আগেই উঠে পড়েছি আর তহা মামনি এখনো ঘুমিয়ে আছে। আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর অলরেডি তালহাতানিসও ঘুম থেকে উঠে পড়েছে আর ওদেরকে এখন আমি ফ্রেশ করিয়ে দিব, ড্রেস পরাবো, নাস্তা করাবো আর সেই সাথে স্কুলের জন্য তৈরি হবে সবাই। সকালের এই সময়টা যে এত দ্রুত চলে যায়, দেখতে দেখতে ঘড়ির কাঁটা ভোর 5টা থেকে বিকেল 5টা। আমার তো মাঝে মাঝে মনে হয় চোখের পলক পড়তেই সময় কোথা থেকে কোথায় গায়েব। আর এই হাজারো ব্যস্ততার মাঝে নিজের জন্য 1 ঘন্টা হলেও কিছু সময় আমি আমার জন্য রাখি। আর এই সময়টাই হয়তো বা কখনো কখনো হাদিসের বই পড়ি কিংবা কখনো কোনো প্রিয় লেখকের বই পড়ি, নতুবা ছাদে চলে যাই। আর তা না হলে আমার প্রিয় একজন মানুষ আছেন, আমার মা, আমার জননী, ওনার সাথে কথা বলি। আর মায়ের সাথে কথা বললে মন এমনিতেই অনেক শান্ত আর অনেক ভালো থাকে। আজকে আর সকালের নাস্তার জন্য আলু ভাজা করিনি, ফ্রিজে মিষ্টি আছে, ভাবলাম নাস্তার সাথে ওটাই সার্ভ করি সকলের জন্য। অবশ্য বাবুরা সকালে স্কুলে যাওয়ার আগে ঠিকমতো ব্রেকফাস্ট করতে চায় না, তারপরও আমি খাইয়ে দেই যতটুকু পারি আর কি। আর তালহার বাবার জন্য ডিম ভাজা করব। তালহার বাবা অবশ্য কখনোই সকালের নাস্তার সাথে মিষ্টি খায় না। স্কুল থেকে আসার পর কিছু সময় বিশ্রাম নিলাম, চা খেলাম। এখন তাড়াহুড়ো করে কিচেনে ঢুকে পড়েছি দুপুরে রান্নার জন্য। আর আজকের দুপুরে আমি লাল শাক ভাজা করছি আর সেই সাথে খাসির মাথা ভুনা।
সব ধরনের শাকসবজি খাওয়ার পরামর্শ কিন্তু চিকিৎসকরা আমাদের প্রায় সময় দিয়ে থাকেন। আর এই বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে লাল শাক হলো শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সব ধরনের বয়সের মানুষের জন্য লাল শাক খুবই উপকারী। তহা মামনি আর তালহা তানিশা তো প্রথম লাল শাক একেবারেই খেতে চাইতো না, তো আম্মা ওদেরকে লাল শাক খাওয়ানোর অভ্যাস করিয়েছে। আমাদের দেশে ঐতিহ্যবাহী অনেক খাবার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খাসির মাংসের কোরমা কিংবা খাসির মাংসের রেজালা, অথবা বলতে পারেন খাসির মাংস ভুনা। খাসির মাথা ভুনাও সেই সাথে আছে। আর এই খাবারগুলো কিন্তু অসম্ভব স্বাদের আর সেই সাথে অনেক মজার। যে কোনো মাংস ভুনায় কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আর বিশেষ করে খড়ির চুলায় যদি আপনি এই গরু কিংবা খাসির রোস্ট অথবা কালা ভুনা কিংবা মাংস ভুনা করেন, আর সেই সাথে টেস্টটাও কিন্তু একেবারেই অতুলনীয়। দুপুরের লাঞ্চ রেডি। সময় দেখেছেন কিভাবে দ্রুত গতিতে চলে যায়। আর এভাবেই ভালোবাসার পরশে যেন সবাইকে আগলিয়ে রাখতে পারি। আর এটাই প্রার্থনা করি আমি সবসময় সুবহানাহু ওয়া তাআলার কাছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।